এই দেখো আমার হাতে তেল কই। আমার তো দেখে খুব ভালো লাগছে, তোমরা করে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, যারা ইউটিউবে বেশি সময় কাটাও বা দেখো, যাই হোক, আমার ইউটিউবে এই একই নামের চ্যানেলটা আছে। হ্যাঁ, তোমরা সার্চ করলে এখনকার রান্না এবং আগের কিছু রান্না সবই পেয়ে যাবে। এই দেখো, তেল কই করব আজকে। হ্যাঁ, সেই ছেলে সেদিনকে কই মাছ এনেছিল, সেটাকে আমি ফ্রিজে রেখে মেরে তারপর কেটেছি। কেটে এই যে আজকে রান্না করব একদম আগেকার দিনের মতন, বেশ ইয়ে করে তেল কই। রেসিপিটা দেখে তোমরা বাড়িতে বানিও, তারপর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই দেখো, মাছগুলো আমি ভাজছি তো। মাছগুলো না খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, না হলে মশলাগুলো মাছের ভেতরে ভালো করে যাবে না। কড়া ভাজবো না, হালকা ভেজে। দেখো মাছগুলো সব তুলে নিচ্ছি, দেখেছো হালকা করে ভেজেছি, বেশি কড়া কিন্তু আমি ভাজিনি। আমি তেলের মধ্যে না একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে এই পেঁয়াজ বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে না আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নিই। এবার আমি এই টমেটো গুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিই। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার নেড়ে নিই। সামান্য একটু জল দিচ্ছি, হ্যাঁ, নাহলে মশলাটা লেগে যাবে। কই মাছ খেতে আমি খুব ভালোবাসি, সেটা হলো আমার মায়ের হাতের দই কই। কিন্তু আজকে সেই রেসিপিটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। এরপরে কোনোদিন যদি কই মাছ আসে তখন দই কই করে দেখাবো। আজকে দই নেই ঘরে, হ্যাঁ, তাই দেখাতে পারলাম না, তাই তেল কইটাই করছি। দেখো আমি সহজভাবেই করছি, কোনো অসুবিধা হবে না, ঘরে যা যা আছে তাই দিয়ে করতে পারবো। দই কই করার ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে ও কাদার মধ্যে আর বেরোতে ইচ্ছা করলো না, বড্ড ঘেন্না করে। নাহলে দই আনতে, দই এনে করে দিতাম। পরে একদিনকে করে দেখাবো তোমাদেরকে। এই দেখো, যে মশলাটা না তোমাদের গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দেখো বাটা হয়ে গেছে। এবার আমি এই দেখো এর মধ্যে তেল ছেড়ে গেছে, এইবার এটা দিয়ে আবার কষাবো। যখন অল্প কোনো মশলা বাটবে না এই মিক্সিতে, তখন আগে গুঁড়ো করে নেবে, শুকনো গুঁড়ো করে নেবে। তারপরে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে, 10-15 মিনিট কি আধ ঘন্টা, যেরকম সময় থাকবে সেরকম বুঝে ভিজিয়ে রাখবে। তারপরে বাটবে, দেখবে বাটাটা ভালো হবে, মিহিও হবে। এরকম করে সর্ষেও তোমরা আগে গুঁড়ো করে নিও, তারপরে জল দিও। সর্ষে ভিজিয়ে রাখতে হবে না, সর্ষে আগে গুঁড়ো করে নেবে, তারপরে জল দিয়ে বাটবে, দেখবে একদম মিহি হয়ে যাবে। এখন সবারই তো ছোট সংসার, মশলা অল্প অল্পই হয়, সেই জন্য বললাম। এই দেখো, এবার একটু না গুড় দিয়ে দিলাম। হ্যাঁ, চিনিও দিই, আজকে আবার গুড় আছে তাই গুড় দিয়ে দিলাম। সব রান্নায় একটুখানি মিষ্টি দিলে রান্নার সব মশলার স্বাদগুলো বেশ ব্যালেন্স হয়, সেই জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে না কিছু। ভালো করে মশলাটাকে না কষাবে, যত কষাবে তত দেখবে রান্নাটা ভালো হবে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা না গামাখা গামাখাই হবে, বেশি ঝোল হবে না। আমার জানা যে কই মাছের দুটো রেসিপি খুব বিখ্যাত, একটা তেল কই, একটা দই কই। তোমরা হয়তো আরো জানতে পারো, আমি এই দুটোই জানি, খুব নাম করা রেসিপি। তা আমার মা খুব ভালো করতো, আমি নিজে রান্না করি তো, নিজে খেলে তখন মনে হয় না সেই মার হাতের রান্নার স্বাদ আর পাচ্ছি না, এটা মনে হয়। কিন্তু ওরা খেয়ে বলে না খুব ভালো হয়েছে বলে, কিন্তু আমার যেন ইয়ে লাগে না, নিজে হাতে করি আর নিজে খাই তো, সে রান্না ঠিক বুঝতে পারি না কেমন হলো। এবার দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবারই মনে হয় তাই হয়, যারা বাড়ির বউ তারা সবসময় রান্না করে করে সবাইকে খাওয়ায়, আর নিজে যখন খায় তখন যেন মনে হয় ভালো লাগছে না, সেই স্বাদটা ঠিক মতো হয়নি। এটা সবারই মনে হয়। তখন তো মার হাতে নিশ্চিন্তে খেতাম, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, আরামে থাকতাম। শাশুড়ির কাছে এসেও সে যত্ন পেয়েছি আমি। এখন যেমন মাংসটা প্রায় খাওয়া ছেড়েই দিচ্ছি, নিজে রান্না করি, নিজের একদম ভালো লাগে না মাংস খেতে, কিন্তু ওরা বলে খুব ভালো হয়েছে মা। হ্যাঁ, এই দেখো আমার তেল কই রান্না হয়ে গেছে, উপরে দেখেছো কিরকম তেল ভেসে উঠেছে।
মশলাটা খুব ভালো করে কষাবে তোমরা। আর আরেকটা কথা বলি, তোমরা এটা পেঁয়াজের মধ্যে জিরে, আদা বাটা, লঙ্কা বাটা দিয়েও করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে মৌরিটা অবশ্যই দিও, তাহলে না একটা আলাদা গন্ধ আর স্বাদ হচ্ছে। হ্যাঁ, সেই জন্য বলছি মৌরিটা অবশ্যই দিও। দেখো আমার তেল কই রান্না, আমার তো দেখতে ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ।